হয়েছে, এবার ঈদে অনেক ভালো ধান্দা হয়েছে। কতগুলো টাকা পেয়ে গিয়েছি আমি সালামি। এই সালামির টাকাগুলো দিয়ে আমি অনেক কিছু খাবো। কিন্তু একটা সমস্যা আছে, আম্মু যদি জানতে পারে আমি এতগুলো টাকা পেয়েছি, তাহলে আম্মু সবগুলো টাকা নিয়ে লকারে রেখে দিবে। আম্মু দেখার আগে তাড়াতাড়ি করে আমি টাকাগুলো সাইড করে ফেলি। দেখি তো আনা, এবার তুমি কত টাকা সালামি পেয়েছো? টাকাগুলোকে গুনে দেই আমি কত আছে এখানে। আরে আম্মু, তোমার কষ্ট করে টাকাগুলোর কোনো দরকার নেই, আমি সবগুলো টাকা আগেই গুনে ফেলেছি। এই, আমি কি তোর টাকা নিয়ে নেব না খেয়ে ফেলবো? এমন করছিস যে, তোর টাকা তো তোরই থাকবে। তুই আমাকে এতটা লোভী মনে করলি যে আমি তোর সালামির টাকা নিয়ে নিব? সরি, আসলে আমি কথাটা এইভাবে বলতে চাইনি। এতগুলো টাকা তো তুই সব হারিয়ে ফেলবি। এই টাকাগুলো আমার কাছে থাক, আমি তোকে সামনের কোরবানিতে অনেক মার্কেট করে দিব। আমি আগে থেকেই জানতাম সব মায়েরা এরকম সৎ হয়। বাচ্চাদের টাকা কিভাবে কৌশলে নিজেদের পকেটে ভরতে হয় সেটা মায়েরা ভালো করেই জানে। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোয়ায়। কেন যে টাকাগুলো আমি গুনতে গেলাম, আমার ব্যাগের মধ্যে ছিল সেটাই বেস্ট ছিল। আমাকে তুই এতটাও খারাপ ভাবিস না, আমি এতটা খারাপ না। এই নে 60 টাকা, নে 60 টাকা দিয়ে বাইরে গিয়ে ট্রিট কিনে খা যা।